বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই জনগণনার ৮ থেকে ১০টা একটা এমন প্রশ্ন, সেটা আপনাকে সঠিক করে ওখানে সাবমিট করতে হবে আপনাকে সরকারের ডিটেলসে, যেখানে আপনাকে ৩৪টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। ৩৪টার ভিতরে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হচ্ছে ৮ থেকে ১০টা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনাকে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব। যিনারা করে নিয়েছেন ছাড়ুন, যিনারা করেননি তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, আর যিনারা করে নিয়েছেন অনলাইনে তাদের জন্য भी অনেকটা গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। তো এই ভিডিওর মধ্যে আপনাকে ৮ থেকে ১০টা জিনিস, যে প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে। সর্বপ্রথম, আপনার যদি বাড়ির নাম্বার থাকে তো আপনি দিতে পারেন, আর যদি আপনার বাড়ির নাম্বার না থাকে তো আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ, যদি থাকে আপনি দেবেন, যদি না থাকে আপনি দেবেন না। আর ওই যে বাড়িটায় যে হেডে যে হবে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। হেডের পরিবর্তন করতে পারবেন আপনি। এটা হচ্ছে যে জনগণনা সেন্সার, এটা হচ্ছে যে যার পারিবারিক হেড। তো আপনার ছেলের বিয়ে শাদী হয়ে গেছে তো আপনার ছেলেকে আলাদা করে হেড করে দিবেন, এটা আপনারা ভুলবেন না। এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আপনার ছেলেকে আলাদা করে দিবেন, যেহেতু বিবাহ হয়ে গেছে তো ওনাকে আলাদা করে দেওয়াই আপনার জন্য বেটার। সেন্সারে যখন আপনি একসাথে একটা হেডের উপরে আপনি আপনার ছেলেদের যোগ করে নেবেন, তো পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনার ছেলে ওখান থেকে আলাদা হয়ে গেছে। তো সেই জন্য বলবো, এখন সেন্সার প্রতি বছর হবে না, হয়ে থাকে সরকার যখন চায় তখন হয়। পাবলিক, সাধারণ মানুষ জাস্ট খালি হ্যারাসমেন্টের জন্য হয়ে থাকে। কেন, সরকার যখন ক্ষমতায় এসে কখন কি করে থাকবে সেটা সাধারণ মানুষ জানে না, কিন্তু সরকার বলে এক, করে আর এক। তো সেই জন্যে আপনার কাছে অনুরোধ করে বলবো, যথাযথভাবে এই সেন্সারে আপনারা আপনার ছেলের যদি বিয়ে শাদী হয়ে থাকে আলাদা করে দিবেন, আর আপনার যদি ফ্যামিলি আলাদা থাকে তো আপনি আলাদা হবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে হেড হবে তার জন্য একটা মোবাইল নাম্বার অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি যদি হেড হয়ে থাকেন তাহলে আপনার যখন ফর্ম ফিল আপ করবেন আপনার একটা নাম্বার দিবেন, ওই নাম্বারটা আপনাকে সব সময়ের জন্য ওই নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। যেটা আপনি ইউজ করে থাকেন সেই নাম্বারটাই দিবেন ওখানে। তো তাহলে কী হবে, আপনার ওই নাম্বারটা আপনার কাছেই থাকবে, কোনো পরিবর্তন আর হবে না। তো যে হেড হবে তার জন্য আলাদা আলাদা নাম্বার দিবেন। আপনার বাড়িতে যদি দুটো ছেলে আলাদা থাকে তাদের দুটো ছেলেরই আলাদা আলাদা নাম্বার দিবেন, কেননা ওই নাম্বারটা আপনি পরিবর্তন করতে পারবেন না, ওই নাম্বারটা আপনার কাছে সঠিকভাবে গোছ করে রেখে দিবেন, কেননা ওটা অনেকটা গুরুত্বপূর্ণ। সেন্সার আজ হয়েছে, আগের বছর হবে না, হলে 10 বছর, 20 বছর, 25 বছর যখন লেগে যাবে, সরকারের ইচ্ছা সে করবে। তো সেজন্য এই ভুলটা করবেন না। আর একটা কথাটা হচ্ছে যে যদি আপনার ইমেল আইডি থাকে তো আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলেন? তো এই কটা প্রশ্ন আপনাকে বলতেছি, এগুলোটা ভালো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ভুল করবেন না। আর যিনি হেড হবে, হেডের নামটা সঠিকভাবে যেটা আছে সেটাই আপনি বসাবেন। যদি আপনি ভুল করে থাকেন, ভুলের সংশোধন হবে। কোথায় হবে আমি এই ভিডিওতে আপনাকে বলে দেবো। আপনি ভিডিওটা স্কিপ করে যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাকে বলে দেবো কোথায় হবে। তো আপনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িটায় যদি একটা রুমে আপনার রান্নাশাল থাকে, একটা রুমে যদি আপনার কোনো বাথরুম বা গোসলখানা থাকে, আর একটা রুমে যদি আপনি থাকেন, তো আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে কটা রুম আছে।
তো আপনার বাড়িতে আপনি যেটাই বসবাস করে থাকেন সেইটাই হচ্ছে আপনার পারফেক্ট রুম। তাহলে আপনাকে বলতে হবে যে বাবু আমার একটাই রুম, ব্যাস। যদি থাকেন একটাই তো একটাই বলবেন, দুটাই থাকেন তো দুটাই বলবেন। রান্নাশাল, যেখানে আপনার বাথরুম গোসলখানা রয়েছে প্লাস গোডাউন করে রেখেছেন, এসব কোনো রুমের আওতায় আসবে না। আপনি যেটাই বসবাস করে থাকেন সেইটাই রুমের আওতায় আসবেন। আপনি যেটাই দুটোই বসবাস করে থাকেন তো দুটাই লিখবেন, একটাই বসবাস করে থাকেন তো একটাই লিখবেন। আরেকটা হচ্ছে যে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের বৌমা বাড়িতে নেই, ঝগড়াঝাটি সৃষ্টি করে চলে গেছে বাপের দুয়ারে, সেখানে আছে, রাগ করে চলে গেছে, ছাড়পত্র হয় না, তো আপনি ওই ছেলের পরিবারটাকে আলাদাই করে সেন্সারে রাখবেন। কেননা আজ রাগ করে গেছে, কাল রাগ ফুরিয়ে গেলে চলে আসবে, এসে গেলে আপনি আর আপনার কাছে রাখতে পারবেন না, ওনাকে আলাদা করে দিবেন। সেই জন্য আগে থেকে ওনাকে আলাদা করে দেওয়ার সবচেয়ে বেটার এই সময়, এই যে সেন্সার, এই সেন্সারে আপনাকে করে নিতে হবে। আর একটা, যদি যারা ফর্ম পূরণ করেছেন অনলাইনে, 1 তারিখ থেকে শুরু আছে, আজ 3 তারিখ, যদি ফর্ম অনলাইনে সাবমিট করে থাকেন, যদি মনে হয় কোনো একটা ভুল করেছেন, তো আপনার বাড়িতে 16 তারিখের পরে ভেরিফিকেশানের জন্য সরকারি দপ্তরের অফিসাররা যাবে, আপনার যেটা ভুল হয়েছে সেটা সঠিক ওনাদের কাছে তুলে ধরবেন। তো আপনার ভুলটা সঠিক ওখানে সংশোধন করে দিবে, যে ব্যক্তিগুলান সরকারের তরফ থেকে অফিসাররা আপনার দুয়ারে ভেরিফিকেশানের জন্য যাবে, উনি ওই সংশোধনটা করে দিতে পারবেন। একটাবার সাবমিট হয়ে গেলে আপনার বাড়ি থেকে যদি অফিসারগুলো চলে যায়, যে সাবমিট করে দেয়, তো এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবে না। 10 থেকে নেক্সট সেন্সার যখন হবে তখন আপনি পরিবর্তন করতে পারবেন, তার আগে হবে না। তো সেই জন্যে যারা ভুল করেছেন তাদেরকে বলবো ভালোভাবে বুঝে সংশোধন করে নেবেন। আর যারা এখনও অবধি অনলাইনে জমা করছেন না, ম্যানুয়ালে জমা করবেন চিন্তা করছেন, তো যেটা করবেন সেটা আপনার জন্য সুবিধা হবে। তো ভুল করবেন না, আপনি যদি অনলাইনে করে থাকেন তো সঠিকভাবে করবেন, যদি ভুল হয়ে থাকে আপনার বাড়িতে যাবে, সেটা সংশোধন করে নেবেন। তো এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, ভিডিওটায় লাইক করে দিবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনার সরকারি দপ্তরে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র, কী কী ডকুমেন্টস লেগে থাকে, আমি আপনার কাছে ইনফরমেশান দিতে থাকবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, ওনার বি সঠিক কোনো প্রশ্ন উনি বি জানার সুযোগ করে দিন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো সরকারি ইনফরমেশান নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।